নমস্কার। আমি নারায়ণ, আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর আমাদের সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। প্রিয় দর্শক, মমতা ব্যানার্জির অবস্থা এখন অনেকটা এভাবে বলতে হয়, গ্রামের ভাষায় যদি বলা যায় যে জালও গেছে, গামছাও গেছে। তো মমতা ব্যানার্জির অবস্থাটা ঠিক আমাদের গ্রামের ভাষায় এটাই বলা হয় যে জালও গেছে, গামছাও গেছে। 60 জন বিধায়ক বিরোধী দলনেতা রূপে মেনে নিয়েছে ওই চিটার, বাটপার ঋতব্রত ব্যানার্জিকে। যে মালটা ছিল আগে আরবান নকশাল, যে মালটা এ ধরনের স্লোগানে বিশ্বাসী ছিল, আফজাল তেরা কাতিল জিন্দা है हम शर्मिंदा है, ভারত তেরা টুকরা হোগা হাজারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সেই মাল ঋতব্রত। আর সেই মালটাকে দিদি আঁচলের তলায় এমন ভাবে রেখেছিল সযত্নে। আজকে ওই তো আমরা বলি না যে কাল সাপকে দুধ দিয়ে পুষলেও সবল মারবেই। তো আজ ঋতব্রত ব্যানার্জি দেখিয়ে দিল যে অরিজিনাল কাল সাপ। যেরকম ভাবে তৃণমূল কংগ্রেসটাকে সবল মেরেছে, এরা সুযোগ পেলে দেশকেও সবল মারবে। আর মমতা ব্যানার্জি নিজেও তো দেশ বিরোধী গতিবিধিকে পছন্দ করেন এবং তাদেরকে মদত দেন। এই নিয়ে আমি আসছি ভিডিওর শেষের দিকে, এই নিয়ে আলোচনা করছি। দিদি কি ধরনের দেশ বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত এবং দেশ বিরোধীদেরকে মদত দেন। তো 80 জন বিধায়ক জিতিয়েছিলেন, তার মধ্যে 7 জন হয়ে গেছে ঋতব্রতর মতো এই বাটপার চিটারের পক্ষে। আর এরা নাকি এখন বিরোধী দলনেতা ঋতব্রতকে মেনে নিয়েছে 7 জন বিধায়ক। আর অপরদিকে আরেকটা কারেন্ট নিউজ হচ্ছে যে 29 জনকে জিতিয়েছিল লোকসভায়, তাদের মধ্যে 20 জনেই একটা তৃণমূল থেকে দূরত্ব বজায় রাখছেন এবং যে কোনো বিল আসলে সেই বিলগুলোকে পাশ করাতে সহযোগিতা করবে ভারতীয় জনতা পার্টিকে। সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিবে না, কারণ ভারতীয় জনতা পার্টির দরজা তৃণমূলের মতো চিটার বাটপারদের জন্য বন্ধ। আর রাজ্যসভার 13 জন সাংসদের মধ্যে 8 জনই বিজেপির ফেভারে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অলরেডি। তাহলে দিদির হাতে রইল কি? ওই জন্য বললাম যে আমাদের গ্রামের ভাষায় বলে, ওই যে জালও গেছে, গামছাও গেছে। তৃণমূলের আরেকটা সমস্যা এসে দাঁড়িয়েছে এখন, সেটা হচ্ছে তৃণমূলের যে ডিজিটাল বন্ডের টাকাটা পেত বা পেয়েছে, বন্ডের টাকাও কম নয়, মোটামুটি 1500 কোটি টাকার উপরে টাকা আছে। সেই 1500 কোটি টাকার উপরে যে টাকাটা, সেই টাকার মালিকানা ভাগ আসল তৃণমূল পাবে। এখন আসল তৃণমূল আর নকল তৃণমূল কে, এইটার সিদ্ধান্ত কে নেবে? এক ধরনের সিদ্ধান্ত তো হয়ে গেছে মোটামুটি, যে বিধায়করা আছে, বিধায়কদের মধ্যে আসল বলতে গেলে এখন ওই চিটার বাটপার যে ঋতব্রত আছে, সেই আসল তৃণমূলের ভূমিকা পালন করবে। কারণ অধিকাংশ বিধায়ক তার পক্ষে আছে, 3 ভাগের 2 ভাগ বিধায়ক তার পক্ষে আছে। কিন্তু দেখা যাচ্ছে, ব্যাপার হচ্ছে লোকসভায় এবং রাজ্যসভায় যে এমপিরা আছে, তারা যদি ঋতব্রত মতো চিটারকে, ওদের তৃণমূলে তো আর নেতা হয় না, মালিক হয়, যদি মালিক মেনে নেয়, তাহলে তৃণমূলের যে ডিজিটাল
বন্ডের টাকা 1500 কোটি টাকার উপরে টাকাটা আছে, সেটাও চলে যাবে এই চিটার বাটপার যে ঋতব্রত আছে তাদের আওতায়। তো এদিকে অভিষেক ব্যানার্জির হাল বেহাল, ছেড়ে দেমা কেঁদে আছি। ওরা দল থেকে চাপ বাড়ছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে, আর প্রবল চাপের মুখে অভিষেক ব্যানার্জি একবার বলছে যে আমি পদত্যাগ করতে চাই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে। আর জবরদস্তি মমতা ব্যানার্জির যে পুত্র মোহে পুত্র মোহের জন্য মমতা ব্যানার্জি পদত্যাগ করতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জিকে। যাকে এটা নিয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় সেটা আপনাদের সামনে অবশ্যই আলোচনা করব। আপাতত মমতা ব্যানার্জি যে দেশদ্রোহী, কয়েকদিন আগে যে দুদিন আগেই যে ধর্না ধর না মানে ধর্না মঞ্চ হয়নি, ধরে বেঁধে টেনে টুনে 4-5টা বিধায়ক এবং 1-2টা এমপি কে নিয়ে এসেছিল। তাদেরকে নিয়ে এবং থেকে 150 জন লোক নিয়ে একটা ধর্না মঞ্চ পালন করলেন। সেই ধর্না মঞ্চ থেকে মমতা ব্যানার্জি দেশ বিরোধী কিছু কথা বললেন। কি দেশ বিরোধী? বাংলাদেশের হাদি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের কোন এক কিলার যে হাদিকে যে মেরেছে, সেই কিলার নাকি ভারতে প্রবেশ করেছে এবং মমতা ব্যানার্জির পুলিশ ধরেছে। এবং আমাদের ভারত সরকার, অর্থাৎ ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি তাকে ফোন করে বলেছে যে তাকে পাবলিশ করতে মানা করেছে। ঠিক আছে, এই ধরনের কথা বলে তারপর আবার উস্কে দিচ্ছে যে কে বা কারা মেরেছে কি করেছে। অর্থাৎ উনি ইনডাইরেক্ট বলতে চাচ্ছে যে হাদিকে ভারতেই মেরেছে। এর মানেটা কি? এর মানে দেশদ্রোহিতা। এর মানে হচ্ছে মমতা ব্যানার্জি চায় বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা ক্র্যাশ হোক। এর মানে এটা চায় যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা নষ্ট হয়ে যাক। উনি চায় আর বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদের উপর আবার নির্যাতন চালু করুক মুসলমানরা। ইনি একজন প্রকৃতপক্ষে রাষ্ট্রবিরোধী চিন্তা ভাবনায় পরিপুষ্ট মমতা ব্যানার্জি। এই জিনিসটা আমরা আগের থেকেই দেখেছি। খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ড বলুন, ধোলাঘাট বলুন, তারপর এই মুর্শিদাবাদের যে হিন্দুদের উপর অত্যাচার বলুন, তারপর বলুন আপনি যে সিএ এর পর মুর্শিদাবাদের দিকে রেল লাইন জ্বালিয়ে দেওয়া, রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, সমস্ত কিছুর মধ্যে মমতা ব্যানার্জির হাত আছে এবং মমতা ব্যানার্জির ইন্ধনই হয়েছে। আর এই মমতা ব্যানার্জি জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমন এই আতঙ্কবাদীদের ছাড়া মমতা ব্যানার্জি বাঁচতে পারে না। মমতা ব্যানার্জির একমাত্র লক্ষ্যই হচ্ছে ভারত থেকে বাংলাকে টুকরো করে গ্রেটার বাংলাদেশ বানানো, যার স্লোগান হবে জয় বাংলা। আর এটার বিরোধিতা যারা করেছে তাদেরকে এই 15 বছরে রোলার রোলার চালিয়ে দিয়েছে তাদের উপরে। কিন্তু রাষ্ট্রবাদীরা মাথা নত করে নেই। সিদ্ধারা মেরুদণ্ড সোজা রেখে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে আজকে রাষ্ট্রবাদী সরকার গঠন করেছে পশ্চিমবাংলায়। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার। আর এদিকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কপিল সিব্বল আর অভিষেক মনোজ সিংভি
এরাও দেশ থেকে পালিয়ে যাওয়ার উপক্রম। এদের পাসপোর্ট ভিসা অবশ্য এদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা। এরা পালিয়ে যেতে চাইছে, কারণ মমতা ব্যানার্জির থেকে এই 5 বছরের মধ্যে, অর্থাৎ 2021-এর পর থেকে 2026 অব্দি প্রায় 30 থেকে 35 কোটি টাকা শুধু ফিস নিয়েছে আমাদের রাজ্য সরকারের টাকা, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার জনগণের ট্যাক্সের টাকা। তো এই হচ্ছে কপিল সিব্বল আর অভিষেক মনু সিংহের অবস্থা।